আমরা শহীদ নাফিজের তাদের কাছে এসেছি। আমরা দেখেছি রিকশায় নাফিজের মৃতদেহ, নাফিজের শরীর যেভাবে নিথরভাবে রিকশায় শুয়েছিল। এই যে নির্মমতা, এই নির্মমতা ইতিহাসের পাতায় লেখা থাকবে। পুরো পৃথিবী দেখেছে যে বাংলাদেশে ছাত্রদের উপর, নাগরিকদের উপর কী ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। নাফিজ মাত্র একাদশ শ্রেণীর একজন ছাত্র, কলেজ শিক্ষার্থী। তার একটা সুন্দর জীবন ছিল, ভবিষ্যৎ ছিল। তার সেই ভবিষ্যৎকে বিসর্জন সে দিয়েছে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ তৈরি করার জন্য। আমরা যাতে নাফিজের এই যে আত্মত্যাগ, সেটাকে কখনো না ভুলি। এদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকবো। এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। যারা এটার সাথে জড়িত, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে গ্রেফতার করা হবে। যিনি এই হুকুমের আসামি, এই রক্তপিপাসু শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে, তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে।